সামনে দিকে রাস্তা দেখে ড্রাইভ করো। আমার দিকে আমার কোনো তাকিয়ে থাকবে না তো প্লিজ, আমার কথা শোনো। বলো কি বলবেন? আরে পাগল, এভাবে ড্রাইভ করলে তো অ্যাক্সিডেন্ট অক্কা পাবে। আচ্ছা, আমি অক্কা পেলে তোমার কেমন লাগবে? পাগলের মতো কথা বলছো। আমি তো পাগল, বদ্ধ উন্মাদ এক। শুধু তোমাকে নোয়াতে পারলাম না। আমি কি বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে তোমার জন্য 108টা নীল পদ্ম এনে বলবো আমি অমর হব? আমাকে বরণ করো। প্রেমের শয্যায় সরবিদ্ধ হয়ে আমিও বুঝতে চাই প্রেম শুধু অমরত্ব আর কিছু। নাটকের সংলাপ আরও ছিল না তো? তোমার কি ধারণা? মন্দ কি? আমাকে বলো তোমার কথাগুলো না হয় নাটকের সংলাপই হলো, ভালোবাসায় গত গত নায়কের মধুর সংলাপ। আর তোমার ইমোশনটাও কাজ করবে। চাই কি আমার এই পুরা মুখ মনে করতে পারে। সোনালি, তোমার হেয়ালি আমার একদম পছন্দ না। আমাকেও তোমার গুণমন্ত ফ্যান নেব। ড্রাইভিংয়ে মন দাও। সজল, এত অস্থির হওয়ার কিছু নেই। আমি তো পালিয়ে যাচ্ছি না। তোমার মতো একজন সফল সার্থক পুরুষের এমন অস্থিরতা মানায় না। মাত্র তার কথা, বিয়ের পর সব হবে। মধুর পূর্ণিমা হবে। তোমাকে বুঝি না আমি নারী। তুমি যে কঠিন রহস্যময়ী, কন্দরে কন্দরে বারবার হাত ধরে চলে যাও। আমার মনে হয় কি তুমি নায়ক না হয়ে কবি হলে ভালো হতো, আরো নাম করতে পারতে। আচ্ছা, তোমার এই চেহারার উপনের পাট কেমনে গাও? আমি কি একলা নাকি? আমার আগে কত পাগল পার হয়ে গেল। হুমায়ুন ফরিদের দেখো না, ওটা মোস্তফা পর্যন্ত কাইদ করে ফেলাইছে। ও, তোমার খুব আফসোস হচ্ছে বুঝি আমি সুবর্ণার মতো সুন্দর নই বলে? থাকে না হবে, তুমি তো আমার মেরিলিন মনরো। ওরে আমার দিনের কথা বলে রাখি, আমার ফুরায় আসবে যে দিন রে, তুমি আমায় সেদিন দিও না ফাঁকি, দিনের কথা ভুলে রাখি, ওই যে দিন যাত্রা করব, যাত্রা পথে সেদিন কেউ যাবে না আমার সাথে, আমার অসময় দেখে আমার মহাযাত্রা
কালে রে আমার মহা যাত্রার সময় কালে রে সিদ্দিক, ও যে সোনালি, আর সোনালি ও হচ্ছে সিদ্দিক, আমার ছোটবেলার বন্ধু আর এই জাহাজের কাপ্তান। তবে অনেক সময় আমরা ওকে খালাসি বলে রাখি। এর এক খালাসি, দিনকাল কেমন চলছে তো? দোস্ত দোস্ত খুব ব্যস্ত আছি, আপনারা একটু বসেন, আমি একটু ঘাটটা পার করে আসি। থ্যাংক ইউ। দোস্ত চা খাচ্ছেন? আমি কিন্তু চা খাবো না, আপনাদের খালাসি রান্না করবো। খাবেন, অবশ্যই খাবেন। আপনাদের জীবন হচ্ছে স্বপ্নের জীবন, বাস্তব না। আমরা বাস্তবে থাকি। সকালবেলা থেকে ভিআইপি রোস্টারে আছে। বয় বয় দোস্ত বয়, কিছু মনে করিস না, আমার একটু করে যাইতেই হচ্ছে। স্যার, আজ আমরা যমুনায় সূর্যাস্ত দেখব, কেমন হবে? জানি তো। এরপর বলবে, বুঝতে সোনালি, প্রতিটি সূর্যাস্ত একদম আলাদা। অবশ্যই, যেমন প্রতিদিনের তুমি আলাদা। আচ্ছা, আমাকে নিয়ে তোমার এত কল্পনা? শুধু কি কল্পনা, দিনমান স্বপ্ন বোনা, মনে মনে গান শোনা, কোকিলের কুহুধ্বনি গানে। বাহ, তোমার বন্ধুটিও বেশ রসিক বলতে হবে। একদম ঠিক সময় মতো বাঁশি ফুঁকে দিয়েছে। নাও, এই যমুনা আর কোকিল পাবে কোথায়? ফেরির ভেপু শুনে নাও এই বেলা। ভালোই বলেছ। জানো, ছেলেবেলায় না সিদ্দিকের খুব শখ ছিল পটুয়া হবে। আর কলেজে পড়বে, ছবি আঁকবে, আঁকতো বেশ। সেই ছেলেবেলায় ওর হাতের প্রতিটা সূত্র ছিল। তা দোস্ত, সময় তো বেশ ভালোই কাটছে, হ্যাঁ? আর এই যে শুনে, সজল যে সাইন করবে সেটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই জানি। তাই নাকি? আমারও তো ভাবতে অবাক লাগে যে ও এত কিছু একসাথে সামলে কি করে। আরে হচ্ছে হিরো, রিয়েল হিরো, 100 ভাগ খাঁটি, যমুনার জলের মতো স্বচ্ছ। যমুনার জল তো খোলা। আরে কে বলেছে খোলা? এ তো উপর থেকে, বাইরের থেকে দেখলে, একটু ভিতরে যান, গভীরে ডুব দেন, দেখবেন এই যমুনার জলের মতো স্বচ্ছ টলটলা আপনার ওই ট্যাপের পানীয়। আপনি তো দেখি আপনার বন্ধুর গুণকীর্তন করতে বেশ মজা পাচ্ছেন। গুণী লোকের গুণকীর্তন করবো না? আরে গুণী লোকের গুণকীর্তন ঠিকঠাক ভাবে করতে পারলে হৃদয়ে শান্তির সুবাতাস বয়ে যায়, বুঝছেন? সে তো অবশ্যই। আবার সে যদি হয় নিজের খুব পছন্দের কেউ। দোস্ত, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাওয়া বাতাসই খাবে? একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, চলো আমার রুমে, চলো চলো। চলো সোনালি, মাঝির ঘরটা দেখে আসি। যেন আমি সামনে দেখি তোমার, ওই রূপে যেন আমি সামনে দেখি। দিনের কথা বলে রাখি, দিন থাকিতে দিন বন্ধুরে। এই কি কি রান্না হয়েছে? হ্যাঁ, বাহ বাহ বাহ, ইলিশ মাছ ভাজা, মুরগির মাংস, সবজি, ডাল, কোনো ডাল করা হয়েছে তো? জি জি, চিন্তা করি না। তাহলে প্লেট ওয়াশ করে একটা টেবিলে খাবার লাগিয়ে রেডি করো, তুই আর ফ্রেশনার করবি।
বেশ সুন্দর তো। পৃথিবীটা এতটা এগিয়েছে কেন জানো তো? কেন? মানুষের নিরন্তর ভোগের তাড়নায়। বাবা, তুমি দেখি হঠাৎ ফিলোসফার হয়ে উঠলে। ওই যে তোমাকে বললাম না, সিদ্দিক ছোটবেলায় অনেক ভালো ছবি আঁকতো। ওই যে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আমরা যার যার মতো ডাক্তার, ফাক্তার, কবি, ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। শুধু সিদ্দিকটাই রোদ্দুর হতে পারবে। সে এখন এক অন্ধকার ছাপাখানায় বিচিত্র রজনী কাটায়। আর কার? আপনার? তখন আপনি, আর এখন আপনার বন্ধু। ও আসলে আপনাকে ভীষণ ফিল করে। ও আসলে সবাইকে ফিল করে, আমরা করি না। আমরা এক একটা যন্ত্র হয়ে গেছি। ও এখনো শিশুই আছে, তাই তো শিল্পী হয়েছে। আর আমরা, আমাদের মধ্যে শিশু সরলতাটা নষ্ট হয়ে গেছে। আমরা পচে গেছি। ও, আপনারা তো রেডি, চলেন না খাওয়া দাওয়াটা সেরে নিন। উফ, খাওয়া? চল চল, খাওয়াই সত্য, খাওয়াই ভোগ, খাওয়ার পথেই মুক্তি হোক। চলো। একেলা তোর মুড়ি কামারে এই বানাতে কি 2 টাকার বানাই, ঝাল আর তেল বেশি দিস। একেদা তুই কি মরিচ খাবো? না 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 না, ঝাল আমার একদমই সহ্য হয় না। ও আচ্ছা, এক কাম কর, আমাকে 2 টাকার ঝাল দিয়ে দে, আর ওকে ঝাল বাদ দিয়ে একটু মানে মরিচ বাদ দিয়ে দিস। না ঝাঁকি ঝুঁকি ভালো করে দে। কি দিল দে, এই দে ফাঁকিবাজি না, ও ফাঁকিবাজি মারতেছে। মরিচ দিছু? মরিচ দিছে তো এটা? মরিচ ছাড়াতে সাউন্ড পলে দে আগে। এই দেখ ভালো করে থাকাস। টাকাটা দে। এটা আমি দিচ্ছি। এই শালা আচ্ছা, যমুনায় জল এখন কতটা রে? শালা সাগর, যমুনার জল এখন কত রে? যা লাভ দিন, নামে দেখ, নামে দেখ যা। সে কি আর করতুম নে করতুম, তো সাঁতারটাই যে শেখা হয়ে ওঠেনি। জলে নামবো কি? ওরে মদন, জলে নামবো কি? আর শোন, এত জল জল করিস না, এটা তো করে কলকাতা না, পানি পানি। আচ্ছা, এই জল আর পানির মধ্যে প্রভেদটা ঠিক আমি বুঝতে পারলাম না। এটা ওই মাংস আর গোস্তের সমস্যা নয় তো? ওরে মদন, তোমার অত বোঝা লাগবে না, একটু চুপ করে থাকো, কথাবার্তা একটু কম করে কও। শালা দুনিয়ার মানুষ এপার থেকে ওপার যাচ্ছে, আর তুমি শালা আইসাও দেশ দেখবে। তোমাকে নিয়ে পড়ছি আমি এক ঝামেলায়। ঠিক বুঝতে পারলাম না। কইছি না মদন, তোমার অত বোঝা লাগবে না, চুপ করে থাকো। পানি দেখো, পানি যাও, ফেরিকান দেখ। আচ্ছা, লঙ্কাটায় তা ঝাল ছিল না? কাঁচা লঙ্কা মারায় না, কও যে কাঁচা মরিচটা হেভি, মুখ পুড়ে যাচ্ছে। ক কাঁচা লঙ্কাটা হেভি, মুখ পুড়ে যায়। এই তো হচ্ছে। দেখ দেখ, তোদের টিভির হিরো হিরো হিরো। যা শালা দেখ, দেখিস নি? আমি একটা জিনিস লক্ষ্য করে খুব মজা পাচ্ছি। আমার ভিতরে
আমার ভিতরে লক্ষ্য করবার মতন কি আছে? বলেন কি, আপনি তো জীবনের আসল যোদ্ধা, প্রতিনিয়ত সিন্দাবাদের মতো ভ্রাম্যমান। মস্করা করলেন না? কি যে বলেন, মস্করা করবো কেন? সজল হচ্ছে হিরো, মেকআপ নেয়ার হিরো। ওর মধ্যে কোথায় যেন একটা ক্ষুদ্রতা আছে যা আমাকে প্রায়শই দুঃখ দেয়। তবু আমি বুঝি না কেন যে ওকে এত ভালোবাসি। ওর ভালোবাসাটা বুঝতে পারি না, কেমন মেকি মনে হয়। অথচ আপনাদের দু বন্ধুর মধ্যে এখনো ভালোবাসা কত উষ্ণ। সজলের বলিদান আমাকে উৎসাহিত করে, আমাকে প্রেরণা দেয়। আসলে তুমি তা বুঝবে না, তুমি তো আমাকে ক্ষুদ্র ভাবো। জীবন তো আসলে অনেক ক্ষুদ্রই, একটা মুহূর্ত মাত্র। বাহ, কতদিন হয় এরকম বড় বড় কথা শুনি। দোস্ত দোস্ত, তুই তো আসলে ছিলে আমাদের আসল বাস্তব বিবেক। হেল্প করবে না, রাখ তোর ভেজের ভাই, হেল্প করিস না। দোস্ত, তুমি সারা জীবন আমার একটা কথা শুনলা না, খালি সারা জীবন নিজের খরচ করেই গেলা। জানেন জানেন, ওর না, ওর আরো বড় হওয়ার কথা ছিল, অনেক 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 বড়। কিন্তু বিশাল নিজের দিকে দেখলো না, এই দুনিয়াটাই বুঝলো না। আই 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 আচ্ছা দেখ, শোন, আচ্ছা তুই দেখি আবার কান্নাকাটি শুরু করবি। আচ্ছা এদিকে শোন শোন শোন। আচ্ছা যে আমি যদি আরো অনেক বড় হয়ে যেতাম, তাহলে তোর আমার নাগাল পেতিস? বল, কে আমাকে ছুতে পেতি? কে কে বললো তোর নাগাল পাইতাম না? কে বললো তোর খবর পাইতাম না? এই আকাশে বাতাসে তোর খবর পাইতাম, আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে তোর খবর পাইতাম। তোর এক একটা সাফল্য, তোর এক একটা সফলতা আমাকে একটা বুক 10টা বুকের সমান হয়ে যেত। দোস্ত, আই পাগল থাম, শোন, আমি এসেছি সূর্যাস্ত দেখবে না। আমি এখন যমুনার জলে ডুবে যেতে চাই। সেখানে গিয়ে আমি বুঝতে চাই সূর্যাস্ত। এক্সকিউজ মি দাদা, একটা অটোগ্রাফ প্লিজ। নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই ওপারে। কি করে বুঝলেন দাদা? আপনি তো দেখছি গ্রেট। দাদা, অটোগ্রাফ কিন্তু দুটো দিতে হবে, হ্যাঁ? বুঝতেই পারছেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, বাংলাদেশটা অনেক সুন্দর দাদা। এখানকার জল হাওয়ার কথা কি বলবো, একেবারে গ্রেট দাদা। গ্রেট। আপনিও কিন্তু গ্রেট দাদা, হ্যাঁ? অনেক মান। আরে না না, আমি কিসের গ্রেট? আমি তো অতি ক্ষুদ্র মানুষ। গ্রেট হচ্ছে তারা যারা কিনা আরে দাদা, ইতিহাসের কথা কইছেন? ধুর, সব বোগাস। সালারা সব করে দিয়ে লিখিয়ে নিয়েছে। আপনি দেখছি অনেক খবরই রাখেন দাদা। এই আর কি, বুঝলেন দাদা, একটু আগে ঝালমুড়ি খেয়েছিল। কাঁচা মরিচটা যা ঝাল ছিল না, মুখটা একেবারে পুড়ে যাচ্ছে। জেনে রাখুন দাদা, এখানকার মানুষগুলো কিন্তু আপনাদের ওই কাঁচা লঙ্কার মতোই অনেক ঝাল। তা যা বলেছেন দাদা, আমাদের নিবেনরাও কিন্তু ভীষণই, হ্যাঁ? ধন্যবাদ ধন্যবাদ। मैं तो बहुत बोल
এই লোকের আসল নামটাই ঢাকা পড়ে গেছে তার নামের আড়ালে। তার নাম কি? মুর্দা মাস্টার। মাস্টার। হ্যাঁ, ওই ঘাটেরই একটি ফেরির মাস্টার ছিল। ওর ওই নামের আড়ালে লুকিয়ে আছে এক গভীর কাহিনী। মাস্টার সাহেব নতুন ক্যাডেট মাস্টারে আসছে। আসসালামু আলাইকুম। তোমারে কিন্তু তুমি বললাম কি জানেন না মোহাম্মদ বলকুর রহমান, হ্যাঁ ঠিক আছে নি? মানে ওইটা রাখো, আমারও একটা দিছি। এখন সব বাদ দাও, চা খাও নি? সিগারেট